ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে আল্লাহ যেই কিতাব নাজিল করতেছেন, এই কিতাব, এই কোরআন আপনি মানুষদেরকে তেলাওয়াত করে শোনায়া দেন। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আর আল্লাহ তাআলার কথাকে পরিবর্তনকারী এই পৃথিবীতে কেউ নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ যত কথা বলেছেন, এই কথাকে কেউ চাইলেই পরিবর্তন করতে পারবে না। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর এই কোরআন ছাড়া আর কোনো আশ্রয়স্থল আমাদের নেই। আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া মুসলমানদের জন্য আর কোনো আশ্রয়স্থল নেই। এটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে একটা দিক নির্দেশনা দেওয়া হইল। আর একটা দিক নির্দেশনা হইল, আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একেবারে নিম্ন শ্রেণীর যে সমস্ত মানুষ ছিল, একেবারে দরিদ্র লোকেরাও রাসূলের দরবারে যাওয়ার সুযোগ পাইত। দরিদ্র লোকেরা যখন রাসূলের দরবারে যাইত, তখন মক্কার বড় বড় কাফেররা আল্লাহর রাসূলকে প্রস্তাব করল। আল্লাহর রাসূলকে বলল, হে মুহাম্মদ, তোমার এই দরবারে একেবারে নিম্ন শ্রেণীর লোকেরা এই দরবারে আসে, এই দরবারে যদি আমরা এত ধনাঢ্য ব্যক্তিরা, এত প্রভাবশালী ব্যক্তিরাও তোমার দরবারে আসি, তাহলে আমাদের তো কোনো মান সম্মান থাকে না। সুতরাং আমরা একটু উচ্চ লেভেলের যে সমস্ত মানুষ আছি, আমাদেরকে একটা নির্ধারিত দিন নির্ধারণ করে দাও, যেই দিন কোনো নিম্ন শ্রেণীর মানুষ তোমার এই দরবারে আসতে পারবে না। আল্লাহ তাআলা তাদের এই কথাটাকে অপছন্দ করে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে যেই সমস্ত লোকেরা সকাল সন্ধ্যা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, নিম্ন শ্রেণীর মানুষ হোক না কেন, একেবারে নিম্ন আয়ের মানুষ হোক না কেন, রাসূলের দরবারে প্রত্যেকটা মানুষের মর্যাদা একেবারেই সমান। নিম্ন শ্রেণীর মানুষ হওয়ার কারণে রাসূলের দরবারে প্রবেশ করতে কাউকে নিষেধ করা যাবে না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের কথা আপনি শুনেন না, আপনার দরবারে তারাই আসার সুযোগ পাবে যারা সকাল সন্ধ্যা তাদের রবের ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। তো এই আয়াত দ্বারা বোঝা গেল যে নবীজির দরবারে কোনো বড় লোক হোক, গরিব হোক, কোনো ভেদাভেদ ছিল না। প্রত্যেকের মর্যাদা একেবারেই আল্লাহর কাছে সমান। যারা আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, তাদের মর্যাদা এই নবীজির দরবারে। তো এই কথাটাই আল্লাহ বললেন। আর একটা কথাও বলতেছেন যে এই সমস্ত ধনাঢ্য ব্যক্তিদেরকে আপনি আপনার দরবারে কোনো চান্স দিবেন না দুনিয়ার কোনো লোভ লালসার কারণে, দুনিয়ার কোনো ভোগ বিলাসিতার কারণে আপনি এই সমস্ত ধনী ব্যক্তিদেরকে আপনার দরবারে কোনো সুযোগ দিবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করিলেন না যে সমস্ত লোকদের অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। যেই সমস্ত লোকদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেওয়া হয়েছে, ওই সমস্ত লোকদের কথা আপনি শুনেন না, তাদের অনুসরণ আপনি করিলেন না। আর যে সমস্ত লোকেরা নিজেদের মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাদের কোনো কথাও আপনি শুনবেন না, কারণ ওয়া কানা আমরুহু ফুরুতা। এই সমস্ত লোকদের প্রত্যেকটা কাজ হইল সীমা লঙ্ঘনমূলক কাজ, তাদের কোনো কথা আপনি নবী শুনবেন না। আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে আপনার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে সত্যবাণী তোমাদের কাছে পৌঁছে গেছে, এই ঘোষণা আপনি তাদের কাছে দিয়ে দেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা।
আল্লাহ বলেন, আপনি মক্কাবাসী লোকদের কাছে বলে দেন যে রবের পক্ষ থেকে সত্যবাণী পৌঁছে গেছে, সুতরাং যার খুশি সে ঈমান আনো, যার খুশি সে মুসলমান হও, আর যার খুশি সে কুফরি করো, আমার কোনো অসুবিধা নাই। এই আয়াত দ্বারা এই কথাটাই বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল শুধু ইসলামের বাণী মানুষদের কাছে পৌঁছে দেওয়া। এই বাণী গ্রহণ করানোর দায়িত্ব নবীজির ছিল না। এজন্যই আল্লাহ তাআলা বলেন যে আপনি মক্কার মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন, ইসলামের বাণী আপনি মানুষদের কাছে পৌঁছে দেন। ঈমান আনা যদি কারো পছন্দ হয় সে ঈমান আনবে, আর যদি কারো মনে না চায় তাহলে সে ঈমান না আনলে আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। এই আয়াতের মধ্যে বিশেষ একটা জিনিস বলা হচ্ছে যে ঈমান আনা কোনো মুসলমানের এই অধিকার নাই যে কোনো একটা অমুসলিমকে ধরে জোর করে মুসলমান বানাই দেবে। এই অধিকার ইসলাম আমাদেরকে দেয় নেই। এজন্যই আল্লাহ বলছেন যে আপনি মানুষদের কাছে বলে দেন যে আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী চলে এসেছে, সুতরাং তোমাদের যাদের ঈমান আনতে মন চায় তোমরা ঈমান আনো, আর যাদের মনে না চায় তাদের ঈমান আনার কোনো দরকার নাই। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো ঈমান আনার দরকার নাই এর অর্থটা কী? এরপরের আয়াতে আল্লাহ নিজেই বলেন যে সমস্ত লোকেরা ঈমান আনবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত, আর যারা ঈমান না আনবে, ঈমান আনা আর না আনার অধিকার তাদেরকে দেওয়া হলেও কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে যেতেই হবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা ঈমান না এনে নিজেদেরকে জালেম সাব্যস্ত করেছে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এজন্য ঈমান আনলে জান্নাত আর ঈমান না আনলে জাহান্নাম, এই কথাটাই আল্লাহ বলছেন। আহাত বিহিম সুরাদিকুহা, এই জাহান্নামের আগুন তাদেরকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে, তাদের চতুর্দিক জাহান্নামের আগুন দিয়ে ঘিরে ফেলা হবে। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল ওয়ুজুহ, আর জাহান্নামের অধিবাসীরা যখন পানি চাবে, দীর্ঘদিন যাবৎ জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে পানি চাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে কিছু পানি দেন। আল্লাহ বলেন তাদেরকে এমন পানি দেওয়া হবে, এমন উত্তপ্ত পানি দেওয়া হবে, ইয়াশউইল ওয়ুজুহ, তাদের মুখকে একেবারে বিগলিত করে দিবে। আগুনের উত্তপ্ততার কারণে জাহান্নামবাসীদের পানি মুখের কাছে আনার আগেই তাদের মুখ ঝলসে যাবে, এমন মারাত্মক শাস্তি তাদের হবে। ওয়াসাআত মুরতাফাকা, আর এই জাহান্নাম কতই না নিকৃষ্ট একটা আশ্রয়স্থল। আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলার এরপরেই আল্লাহ তাআলা জান্নাতীদের কথা বলতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যে সমস্ত লোকেরা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা, যারা উত্তম আমল করেছে তাদের এই উত্তম আমলকে আমি কোনোদিন নষ্ট করব না। প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা যথাযথভাবে প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ দান করবেন। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, আর এই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। কেমন জান্নাত হবে? তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের পায়ের নিচ দিয়ে থাকবে বিভিন্ন নহর, বিভিন্ন ঝর্ণা, তাদের পায়ের নিচ দিয়ে কাচের মতো এক একটা কাচের তল দিয়ে দেখা যাবে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এত সুন্দর জান্নাত তাদের জন্য হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাব, আর জান্নাতবাসীদেরকে যে সমস্ত স্বর্ণ তাদেরকে পরিধান করানো হবে, স্বর্ণের চুড়ি তাদেরকে পরিধান করায় দেওয়া হবে। দুনিয়ার জীবনে কোনো মুসলমানদের জন্যে, পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে পুরুষদেরকেও জান্নাতের ভিতরে এই স্বর্ণের চুড়ি পরাইয়া দিবেন, স্বর্ণের অলংকার আল্লাহ তাআলা পরাবেন। এজন্যই দুনিয়ার জীবনে আল্লাহ পড়তে নিষেধ করেছেন, যেগুলো জান্নাতে তোমাদেরকে পরানো হবে, দুনিয়াতে তোমাদের জন্য এটা পরা হালাল নয়, শুধুমাত্র মহিলারাই পড়তে পারবে। তো এই কথাই আল্লাহ বলতেছেন যে জান্নাতের মধ্যে তাদেরকে
স্বর্ণের চুড়ি তাদেরকে পরায় দেওয়া হবে। ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুস ওয়া ইস্তাবরাকিম মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। আর জান্নাতবাসীদেরকে এমন পোশাক পরানো হবে যেই পোশাকটা রেশমি কাপড় দিয়ে বানানো হয়েছে। রেশমি কাপড় পরাও পুরুষদের জন্য জায়েজ নাই। আল্লাহ তাআলা ওইটা জান্নাতের মধ্যে আমাদেরকে পরাবেন, যারা জান্নাতের অধিবাসী হতে পারবেন। আর তাদের পোশাকের রং থাকবে ক্ষুদরন, সবুজ সবুজ পোশাক জান্নাতীদেরকে আল্লাহ তাআলা পরাইয়া দিবেন। আর জান্নাতের অধিবাসীরা বিশাল বিশাল এরকম মসনদ, বিশাল বিশাল চেয়ারের মধ্যে সমাসীন হয়ে বসা থাকবে। জান্নাতের প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তাআলা বিশাল বিশাল গদির মধ্যে বসার জন্য জায়গা করে দিবেন। নিয়ামাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। আল্লাহ বলেন কতই না উত্তম প্রতিদান জান্নাতীদেরকে দেওয়া হবে, আর কতই না উত্তম আশ্রয়স্থল জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবেন। তো সূরা কাহাফের ধারাবাহিক তাফসীর আমরা শুনতেছিলাম। এরপর থেকে আল্লাহ তাআলা, ওই যে বলছিলাম গত জুম্মায়, যে প্রথমে আল্লাহ তাআলা সূরা কাহাফের প্রথম অংশে আসহাবে কাহাফ এর 7 যুবকের ঘটনা আলোচনা করেছেন, যেটা আমরা ইতিপূর্বে শুনেছি। মৌলিকভাবে এই সূরার মধ্যে 4টি ঘটনা উল্লেখ করা হয়েছে বিস্তারিতভাবে। তার মধ্য থেকে একটা ঘটনা ছিল 7 যুবকের ঘটনা। এরপরে দ্বিতীয়তে আল্লাহ তাআলা যেই ঘটনাটা বর্ণনা করতেছেন সেটা হলো 2 জন বন্ধু, 2 জন ভাইয়ের ঘটনা। যেই 2 ভাইয়ের এক ভাইকে আল্লাহ তাআলা অঢেল সম্পত্তি দান করেছেন, আর সে তার এই সম্পত্তি নিয়ে অহংকার করে, দাম্ভিকতা করার কারণে আল্লাহ তার এই সম্পত্তিকে মুহূর্তের মধ্যে একেবারে ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনাটা এখন এখানে বর্ণিত হবে। আল্লাহ বলেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ বলেন হে নবী, আপনি মানুষদের কাছে ওই 2 ব্যক্তির ঘটনা বর্ণনা করেন, যেই 2 ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তিকে আমি আল্লাহ খেজুর এবং আঙ্গুরের বাগান দিয়েছিলাম। এমন 2টি আঙ্গুরের বাগান তাদেরকে দান করেছিলাম, যেই আঙ্গুরের বাগানের চতুর্দিক দিয়ে খেজুরের গাছ লাগানো ছিল। আঙ্গুরের বাগানটাকে খেজুর গাছ দ্বারা বেষ্টন করা ছিল, বেড়া দেওয়া ছিল। ওয়াজআলনা বাইনাহুমা যারআ। আর ওই আঙ্গুরের বাগানের মাঝখান দিয়ে আবার চাষা ক্ষেতও করা ছিল। তো তৎকালীন সময়ে আরবের মধ্যে আঙ্গুরের বাগান যাদের থাকতো তারাই সবচেয়ে ধনী এটা সাব্যস্ত হইত। আঙ্গুরের অনেক দাম তখন ছিল, এবং আঙ্গুরের বাগানওয়ালাদেরকেই তৎকালীন সময়ে ধনী ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হতো। আর খেজুরের বাগান তো তার ছিলই। এই আঙ্গুরের বাগানটাকে খেজুর বাগান দ্বারা বেষ্টন করা ছিল। এত সুন্দর বাগান আল্লাহ তাকে দান করেছিলেন। তো এই লোকটা কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। এই ব্যক্তির এই দুটোটা বাগান পরিপূর্ণভাবে ফল দান করত। এমন ছিল না যে 1 বছর ফল হইতো আর 1 বছর হইতো না, ব্যাপারটা ওরকম ছিল না। বরং প্রত্যেকটা সময়ে সারা বছর এই দুটোটা বাগানের মধ্যে পূর্ণাঙ্গভাবে ফল পাওয়া যেত। এবং এই বাগানের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই বাগান এমনভাবে আমি তৈরি করে দিয়েছিলাম যে বাগানের মধ্য দিয়ে আবার পানি একাই পানি উঠত, যে এই পানির মাধ্যমে তার এই বাগানের যে গাছগুলো ছিল এই গাছে আলাদাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। একাই গাছগুলোর মধ্যে পানি দেয়া হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন যে এত সুন্দর ব্যবস্থা আমি এই লোকটাকে করে দিছি। তো ওয়াকানা লাহু সামার। এরপরে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল হইতো। একদিন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাওিরুহু আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। যেই ব্যক্তিকে আল্লাহ এত কিছু দান করেছেন, ওই ব্যক্তি তার বন্ধুর সাথে, ওই যে আরেক বন্ধু, তার সাথে একদিন তর্কাতর্কি করতেছে। তর্কাতর্কি করার সময় সে বলতেছে যে আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। আরে মালের দিক দিয়েও আমি তোমার চাইতে শ্রেষ্ঠ, আবার প্রভাব প্রতিপত্তির দিক দিয়েও আমি তোমার চাইতে বেশি শ্রেষ্ঠ। এই কথা অহংকার করে সে তার বন্ধুকে বলতেছে। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। এই কথা বলার পরে একদিন
ওই যে বাগানের মালিক, সে বাগানে প্রবেশ করতেছে এমতো অবস্থায় যে সে নিজের উপরে জুলুম করেছে, এই কথা বলছে, এদের তার নিজের উপরেই জুলুম করা হয়েছে। এই অহংকারীমূলক কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এরপরে সে আরেকটা কথাও বলতেছে যে এই যে সম্পত্তি, এটা কোনো দিন ধ্বংস হবে না। ওই অহংকারী ব্যক্তি বলতেছে যে আমার এই যে দুইটা বাগান, এটা জীবনেও কেউ ধ্বংস করতে পারবে না। সে অহংকার করে করে এটা বলতেছে। ওমা আযুন্নু সাআতা কাইমাতাও ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি। এরপরে সে বলতেছে যে আমি এটাও ধারণা করি না যে কিয়ামত কোনোদিন সংগঠিত হবে, জীবনেও কোনোদিন কিয়ামত হবে না, আমি কিয়ামতেও বিশ্বাস করি না। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, আর কিয়ামতের দিন যদি আমাকে আমার রবের কাছে পৌঁছে দেওয়া হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে আমি আমার রবের কাছে এর চাইতে আরও উত্তম কিছু আমার জন্য রবের কাছে রাখা আছে। এই অহংকারী ব্যক্তি অহংকার করে করে বলতেছে যে কিয়ামতকেও আমি বিশ্বাস করি না, আর যদি কিয়ামত হয়েও যায় তাহলে আমি এটা ধারণা করি যে দুনিয়াতে যেহেতু আল্লাহ আমাকে অঢেল সম্পত্তি দান করেছেন, আখেরাতেও আল্লাহ আমাকে অধিক অঢেল সম্পত্তি দান করবেন। এই আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ওই যে অহংকারী ব্যক্তি অহংকার করে করে বলতেছেন যে কিয়ামত যে হবে এটাও আমি বিশ্বাস করি না। এখন যদি কিয়ামত হয়েই যায় আর আল্লাহর সামনে যদি আমাকে দাঁড়াইতেই হয়, তাহলে দুনিয়াতে আমাকে যে পরিমাণ সম্পত্তি দেওয়া হয়েছে এর চাইতে আমি আরও বেশি পাবো। এটা তার একটা ভুল ধারণা। কারণ বর্তমান সমাজের মুসলমানদের অবস্থাটাও এরকমই হয়েছে যে আল্লাহ যাদেরকে সম্পত্তি দান করেছেন এরা ভাবে যে দুনিয়াতে তো আল্লাহ আমাকে ভালোবাসেন দেখেই এত সম্পত্তি দিয়েছেন, আখেরাতেও মনে হয় আল্লাহর ইবাদত না করলেও আল্লাহ আমাকে অনেক সম্পত্তি দিবেন, জান্নাত দিবেন। এটা একটা ভুল ধারণা। এই কথাটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে হইল রহমান। আল্লাহর এক নাম হলো রহমান, তিনি অত্যন্ত দয়ালু। এই দয়ালুর অর্থ হইল যিনি আল্লাহর অবাধ্য যারা চলে তাদের প্রতিও দয়া করেন, আল্লাহর হুকুম যারা মেনে চলে তাদেরকেও দয়া করেন, মুসলমানদেরকেও আল্লাহ দয়া করেন, খ্রিস্টানদেরকেও আল্লাহ দয়া করেন, এমনকি আল্লাহর বিধান যারা মানে না, নাফরমান, আল্লাহ তাদেরকে আরও বেশি দয়া করেন দুনিয়ার জীবনে। সূরা ফাতিহার মধ্যে দুইটা শব্দ, একটা হলো আর রহমান আর একটা হলো আর রহিম। দুটো শব্দের অর্থই হলো দয়াবান, দয়াশীল। কিন্তু প্রথম শব্দের অর্থ হইল এমন দয়াশীল যিনি প্রত্যেকের উপরেই দয়া করবেন। সে খারাপ ইবাদত করলেও দয়া করবেন, ভালো ইবাদত করলেও দয়া করবেন। কিন্তু আর রহিম শব্দের অর্থ হইল একমাত্র আল্লাহর কথা মেনে যারা চলবে তাদের প্রতি দয়া করবেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আর রহমান যেই শব্দটা মানে প্রত্যেকের উপরেই দয়াশীল, এটা আল্লাহ দুনিয়ার জীবনে প্রয়োগ ঘটাবেন, আর কিয়ামতের দিন আর রহিম শব্দের প্রয়োগ ঘটাবেন। অর্থাৎ যারা আল্লাহর বিধান মানে নাই তাদের প্রতি কোনো দয়াশীল সেদিন আল্লাহ থাকবেন না। এই জন্য এই ভুল ধারণা আমাদের মধ্যে থাকার কারণে আমরা অনেক ধনাঢ্য ব্যক্তিরা আছেন যারা মনে করে যে আমরা নামাজ না পড়লেও কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে অঢেল সম্পত্তি, জান্নাত দান করবে। এটা একটা তাদের ভুল ধারণা। আল্লাহ এই ধারণাটা এই বড়লোক ব্যক্তিও করছিল। সেও বলছিল আমি কিয়ামতকে মানি না, আর কিয়ামত যদি হয়ও দুনিয়াতে আল্লাহ আমাদের ভালো জানে দেখেই তো এত সম্পত্তি দিছে, কিয়ামতের দিন আরও বেশি আল্লাহ দিবে। এটা তারও একটা ভুল ধারণা। তো এরপরে কি ঘটল দেখেন। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। তার ওই বন্ধু তাকে বলতেছে যে যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, যেই আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তোমাকে মানব হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তুমি মুহূর্তের মধ্যে ওই আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেলা, আল্লাহর সাথে কুফরি করে ফেললা। এটা তো তোমার জন্য কোনোভাবেই ঠিক হয় নাই। এবং আরও বলতেছেন লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আরে তুমি আল্লাহর অবাধ্য হলেও কি, কিন্তু আমি আল্লাহর অবাধ্য হতে পারবো না। আল্লাহ একমাত্র আমার রব, ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, আর আমি আমার রবের সাথে কাউকে শরিক করতেও পারবো না। এই কথাটা কে বলতেছে? তার ওই বন্ধু বলতেছেন
যে তুমি রবের সাথে শরিক করলেও আমি আমার রবের সাথে শরিক করতে পারবো না। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ। এখন ওই বন্ধু তাকে বলতেছে যে যখন তুমি বাগানের মধ্যে প্রবেশ করলে তখন তুমি এই খারাপ কথাগুলো না বলে তো এই কথাও বলতে পারতা যে মা শা আল্লাহ, আল্লাহ যা চান সেটাই ভালো, এই কথাটাও তুমি বলতে পারতা। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আল্লাহর শক্তি ছাড়া আর কোনো শক্তি কারো নাই, এই কথা তো তুমি বলতে পারতা। এটা না বলে তুমি কেন আল্লাহর সাথে কুফরি করলা? ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা, আর তুমি তো আমাকে দেখেছো যে মালের দিক দিয়ে এবং সন্তান সন্ততির দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক কম, আমি তোমার চাইতে মাল সম্পদের দিক দিয়ে অনেক কম, আর তুমি অহংকার করে আমার সাথে এমন কিছু বাক বিতণ্ডায় লিপ্ত হইলা যেই কথাগুলোর মধ্যে তুমি আল্লাহর সাথে শিরিক করে ফেললা। এরপরে ফাআসা রব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাইদান জালাকা। এখন ওই বন্ধু বলতেছেন যে আমি আশা করি আল্লাহ তাআলা তোমার ওই বাগানের চাইতে আরও সুন্দর বাগান আমাকে দান করবেন, আর তোমার ওই বাগানের উপরে আল্লাহর পক্ষ থেকে এক আযাবের শাস্তি পাঠায়া দিবেন, এমন বাতাস পাঠায়া দিবেন যেই বাতাস, যেই শাস্তি তোমার এই বাগানটাকে মুহূর্তের মধ্যে একেবারে মরুভূমিতে পরিণত করে দিবে। আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতিয়া লাহু তলাবা, অথবা তোমার এই বাগানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে পানি সেন্টন করার যে ব্যবস্থা করা ছিল, এই পানি সেন্টন করার ব্যবস্থা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করে দিবেন। আল্লাহ চাইলে এটাও পারেন। এরপর পরক্ষণেই কি হলো, ওয়া উহিত বিসামারিহি, এই কথা বলার পরেই সাথে সাথে আল্লাহ তাআলা ওই দুই বাগানকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন, একেবারে তার ফলগুলো ধ্বংস হয়ে গেল। ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি, অতঃপর ওই ধনাঢ্য ব্যক্তি এইভাবে 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 হাত মোলাইতেছে। ওই যে অনেক টাকা ওখানে ইনভেস্ট করছিল, মুহূর্তের মধ্যে লস হয়ে গেল। এখন সে কি পেরেশানির মধ্যে পড়ে গেল মুহূর্তের মধ্যে। এর কারণটা কী ছিল? এখানে আমাদের জন্য কি শিক্ষণীয় যে আল্লাহ আমাদের যাদেরকে ধন সম্পদ দান করেছেন, কোনো সময় এই সমস্ত সম্পদ নিয়ে গরিব লোকদের উপরে অহংকার করার কোনো সুযোগ নাই। ইসলাম ধর্ম এটা শিক্ষা দেয় নাই আমাদেরকে। তো এই অহংকারের কারণে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এই সম্পদ, এই বাগানগুলোকে ধ্বংস করে দিলেন। আর ধ্বংস করার পরে ওই ব্যক্তি এখন হাত কামড়াইতেছে, বিভিন্নভাবে আফসোস করতেছে, কারণ সে প্রচুর পরিমাণে টাকা ওখানে ইনভেস্ট করেছিল। ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, এবং আল্লাহ তাআলা ওই জমিনটাকে একেবারে উল্টা করে দিলেন, পুরা বাগানটাকে দুমড়ে মুচকে একেবারে নিষ্পেষিত করে দিলেন। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, এখন ওই ব্যক্তির জ্ঞান ফিরে আসলো। ওই ব্যক্তি বলতেছে, আফসোস করে বলতেছে, হায় হায়, আমি যদি আমার রবের সাথে শরিক না করতাম, আমি যদি অহংকার না করতাম, তাহলে কতই না ভালো হতো, আমার এই সম্পদগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করা হতো না। কিন্তু এখন আফসোস করে আর কোনো কাজ হবে না। সে অহংকার করেছে, আল্লাহর সাথে শরিক করেছে, আল্লাহ এটাকে এত অপছন্দ করেছেন, তার এই বাগানকে মুহূর্তের মধ্যে নিষ্পেষিত করে দিয়েছেন। ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। তো এই পর্যন্ত এই দুই ব্যক্তির ঘটনা ছিল। এরপরে সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিক নির্দেশনা দুনিয়ার বাসীর মানুষদের জন্য বলতেছেন। আল্লাহ বলতেছেন যে ওয়ালাম তাকুল্লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, ওই ব্যক্তির জন্য এমন কোনো দলও থাকলো না, আল্লাহ ছাড়া এমন কোনো ব্যক্তি থাকলো না যে তাকে সাহায্য করবে। ওয়া মা কানা মুনতাসিরা, আর সে তার নিজের কোনো সাহায্য করার মতো ওই রকম সমর্থ আর তার বাকি থাকলো না। মানে এমনভাবে সে ধ্বংস হইল। ইতিপূর্বে তার অনেক জনবল ছিল, অনেক সন্তান সন্ততি ছিল, আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিলেন যে মুহূর্তের মধ্যে ওই দল বলের লোকেরাও তার বিরোধী হয়ে গেল। এখন কেউ আর তাকে দুই চোখে দেখতেও পারে না। আল্লাহ চাইলে এগুলো কোনো ব্যাপারও না, মানুষের মন ঘুরিয়ে দেওয়া মুহূর্তের ব্যাপার। আল্লাহ চাইলে যে কোনো সময় মনকে ঘুরিয়ে দিতে পারেন। তো সে নিজেও নিজের কোনো উপকার আর করতে পারল না। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, আল্লাহ বলেন যে সেদিনকে আর এই কিয়ামতের দিনের অধিকার ক্ষমতা একমাত্র আল্লাহর থাকবে, আর কোনো কারো অধিকার সেদিন থাকবে না।
হুয়া খায়রুন সাওয়াবা ওয়া খায়রুন উকবা, আর তিনি উত্তম সওয়াব দানকারী এবং মুসলমান যারা ভালো ইবাদত করছে তাদের জন্য উত্তম প্রতিদান দানকারী হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। হে নবী, আপনি দুনিয়াবাসী মানুষদের কাছে বলেন যে একটা উদাহরণ পেশ করেন, দুনিয়াবাসী মানুষদের সামনে আপনি একটা উদাহরণ দেন। উদাহরণটা হলো কামা ইন আনজালনাহু মিনাস সামা, যে আমি আসমান থেকে পানি বর্ষণ করি, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, ওই পানির সাথে জমিনের উদ্ভিদ, ওই পানির কারণে জমিনটা ভিজে যায়, জমিনটা একেবারে নরম হয়ে যায়, এরপরে এই জমিন থেকে উদ্ভিদ গজায়। আল্লাহ যদি আসমান থেকে পানি বন্ধ করে দিতেন, পুরা জমিনটা একেবারে খড়খড়া হয়ে যেত, একেবারে শুকায়া ফেটে যেত, একটা পরিমাণ শস্য দানাও এই জমিন থেকে উৎপন্ন হতো না। এই কথাই আল্লাহ বলতেছেন যে দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, আসমান থেকে আমি পানি বর্ষণ করার কারণে জমিনটা ভিজা থাকে, আর এই ভিজা থাকার কারণে এই জমিন থেকে বিভিন্ন গাছগাছালি জন্মায়, ফলমূল হয়, এগুলোই তোমরা খাইতে পারো। এই কথা আল্লাহ বলতেছেন। ফাসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ। আর আল্লাহ তাআলা বলেন যে কোনো ব্যক্তি এইভাবে আসমান থেকে পানি বর্ষণ হলো, এরপরে এই জমিনের মধ্যে উদ্ভিদ গজাইল, গজানোর পরে এগুলো শুকিয়ে গেল, আর একটা বাতাস এসে হঠাৎ করে এই সমস্ত সম্পত্তিকে উড়ে নিয়ে চলে গেল। তো দুনিয়ার জীবনের অবস্থাটা হলো এরকম যে দুনিয়ার জীবনে আমরা যাই করি না কেন, এটা স্থায়ী না, এটা এই আছে এই নাই। এই এত সুন্দর ফলমূলের গাছ, আবার হঠাৎ করে আল্লাহ চাইলে ওইটাকে মেরে বাতাসে উড়াই নিয়ে চলে যেতে পারেন, এটাও আল্লাহ তাআলার ক্ষমতা আছে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আর সব কিছুর উপরে ক্ষমতাবান হলেন একমাত্র আল্লাহ তাআলা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আর দুনিয়ার মাল সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হলো দুনিয়ার একটা সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার মাল এবং সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হলো দুনিয়ার একটা সৌন্দর্য। তাহলে স্থায়ী আমাদের জন্য স্থায়ী কোন জিনিসটা আমাদের স্থায়ী? আল্লাহ বলেন যে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। স্থায়ী নেক আমল যেগুলো স্থায়ীভাবে বাকি থাকবে এবং সওয়াবের দিক দিয়ে, উত্তম প্রতিদানের দিক দিয়ে নেক আমল হলো স্থায়ী জিনিস। আর দুনিয়ার সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হলো অস্থায়ী, এখন আছে তখন নাই। মানে একটু আগে যে ওই যে ঘটনাটা বললেন, আল্লাহ তাআলা এই ঘটনা দ্বারা তো ওইটাই বুঝাইছেন যে তার এত সম্পদ ছিল, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এত সন্তান সন্ততি ছিল, মুহূর্তের মধ্যে সব মারা গেছে। এরপরে সে নিঃস্ব হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে। আর কেউ যদি নেক আমল করে, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে তার এই আমল কোনোদিন ধ্বংস হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলোর প্রতিদানকে আরও লক্ষ কোটি গুণ বাড়ায়া এরপরে তাকে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা। আল্লাহ বলেন যে কিয়ামতের দিন আমি পাহাড়গুলোকে এমনভাবে বিক্ষিপ্ত করে দিব, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াতারল আরদ বারিজা। আর এই পুরা পৃথিবীটাকে আপনি দেখবেন একেবারে উদ্ভিদ শূন্য মরুভূমিতে পরিণত হয়ে যাবে। হাসরের ময়দানের আগে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে, এই পাহাড়গুলোকে তুলার মতো উড়াইয়া দিবেন। আর পৃথিবীর মধ্যে যত ধরনের অট্টালিকা, যত কিছু গাছপালা যাই আছে না কেন, সব কিছুকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা খোলা মরুভূমিতে পরিণত করবেন। আর ওই মরুভূমির মধ্যেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, সবাইকে এই মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া দেবেন হাসরের দিন। তো এই কথাও আল্লাহ তাআলা এখানে বললেন যে ওয়া হাসারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। যারা হাসরে বিশ্বাস করো না, তারা শুনে রাখো যে আমি তাদেরকে পুনরায় আবার জীবিত করব, এরপরে হাসর নাসর করব। সারা পৃথিবীর সমস্ত মানুষ সেদিন এক জায়গায় উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। এক হাদিসের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে বলেন যে হে নবী, হাসরের ওই ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, এটা তো একটা লজ্জাজনক বিষয় হবে। আল্লাহর রাসূল বলেন
যে হাসরের ময়দানে এত কঠিন শাস্তি হবে, এত কঠিন ভয়াবহ অবস্থা হবে, প্রত্যেকটা মানুষ আসমানের দিকে তাকায়া থাকবে আর নাফসি নাফসি বলতে থাকবে, কার পরনে জামা আছে আর কার পরনে জামা নাই, এই কথা ভাবার মতো একটা সময়ও তাদের অন্তরে থাকবে না। এমন একটা কঠিন ভয়াবহ অবস্থা সেদিন হবে। আর এক আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিটা এমন হবে যে প্রত্যেকটা দুধ পানকারিণী মহিলা তাদের দুধের শিশুর কথা ভুলে যাবে এবং গর্ভধারিণী মহিলা আল্লাহর এই আযাবের কারণে তাদের গর্ভপাত করে দিতে বাধ্য হবে। এত কঠিন শাস্তি ওই হাসরের ময়দানে হবে। এরকম অবস্থা আল্লাহ তাআলা সেদিন ঘটাবেন। তো আর অল্প একটু আছে, এরপরে আমরা পরের জুমায় আবার বাকিটা আলোচনা করব। আল্লাহ বলেন, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে যে দাঁড়াবে, কাতারবদ্ধভাবে সারি সারি হয়ে দাঁড়াইতে হবে। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আর আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকটা মানুষদেরকে বলবেন, তোমাদেরকে দুনিয়ার জীবনে সর্বপ্রথমবার আমি আল্লাহ যেমনভাবে সৃষ্টি করেছিলাম তেমনভাবেই আজকের দিনেও পুনরায় আবার তোমাদেরকে জীবিত করে দিলাম। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। আর তোমরা দুনিয়ার জীবনে ধারণা করতে যে আমাদের মনে হয় আর কোনো দিন মৌতের পরে জীবিত করা হবে না। এই ভুল ধারণার মধ্যে তোমরা ছিলা, কিন্তু আজকে তো তোমাদেরকে আমার সামনে দাঁড়াতেই হলো। আজকে বলো তোমরা কি আমল করছিলা। আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাব। এরপরে তাদের হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আর আপনি তখন অপরাধীদেরকে দেখবেন তাদের চেহারা একেবারে মলিন হয়ে যাবে। তারা যখন আমলনামা দেখবে তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আরে হায় আফসোস, এ কেমন আমলনামা আমাদের হাতে দেওয়া হইল। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জীবনে নিম্নতম যত গুনাহ করেছি একটা গুনার কথাও তো এই আমলনামা থেকে ছুটে যায় নাই। কোথায় গিয়ে কোন অপরাধ কবে করেছি ডেট সহ তারিখ সহ সব দিয়ে এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ। আমরা তো এটা কোনোদিনও ধারণা করি নাই যে আল্লাহ তাআলা এমন একটা আমলনামা বানায়া আমাদের হাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই কথাগুলো ওটা বলতেছেন যে তারা বলতে থাকবে যে বড় ছোট একটা আমলের কথা, একটা গুনার কথাও তো এই খাতার মধ্যে বাদ পড়ে নাই, সব কিছু এখানে লিপিবদ্ধ রয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আর তারা সেদিন যা আমল করেছিল সব আমল তারা তাদের হাতে পেয়ে যাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আর ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ করবেন না। এই পর্যন্ত সূরা কাহাফ এর 49 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনলাম। এই সূরার মধ্যে আমি বলছিলাম যে 4 থেকে 5টি ঘটনা আল্লাহ বলছেন। তার মধ্য থেকে আমরা মৌলিক 2টা ঘটনা শুনতে পারলাম। একটা ঘটনা হলো আগের 2 জুম্মায় শুনেছিলাম 7 যুবকের ঘটনা। আর দ্বিতীয়তে যেই ঘটনাটা আল্লাহ আজকে বলছেন সেটা হলো ওই 2 বন্ধুর ঘটনা, অহংকারী একজন ছিল তার ঘটনা। আর এরপর থেকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিসের যেই ঘটনাটা আছে ওইটা সংক্ষেপে বলার পরেই বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আরেকটা চমৎকার ঘটনা বর্ণনা করবেন। সেটা হইল হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আপনারা সকলেই চিনেন। আর আরেকজন নবী ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। ওনাদের 2 জনের মাঝে একটা চমৎকার ঘটনা ঘটেছিল, যেই ঘটনাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আগামী জুম্মায় আমরা যদি আসি তাহলে এরপরের থেকে বলা হবে। এবং এই হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মাঝখানে যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাই আল্লাহ তাআলা এখানে বলবেন। এবং এই সমস্ত ঘটনা থেকে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করবেন। যেমন আসহাবে কাহাফের 7 যুবকের ঘটনা দিক থেকে আমাদের একটা শিক্ষা ছিল, সেটা হলো যে কোনো মানুষ যদি ইসলামের উপরে অটল অবিচল থাকতে চায় তাহলে আল্লাহ তাকে ইসলামের উপরে চলাকে সহজ করে দেন। ওই ঘটনার শিক্ষা ছিল এটা। আর আজকের এই ঘটনার শিক্ষা হলো যে কোনো মানুষ যদি অহংকারী হয়, আল্লাহ যদি তাকে প্রচুর পরিমাণে সম্পদ দান করেন আর সম্পদের কারণে যদি সে অহংকারী হয়ে যায়
তাহলে আল্লাহ তার এই সম্পদকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারেন। এটা আল্লাহর জন্য কোনো ঘটনাই নয়। আর আরও আমরা জানতে পারলাম যে কিয়ামতের ময়দানে কি বিভীষিকাময় পরিস্থিতি হবে, এবং হাসর নাসর বলতে যে একটা জিনিস আছে, এটা যে একেবারেই সত্য, এই কথাগুলো আল্লাহ তাআলা আজকের এই আলোচনার মধ্যে বলছেন। তো যাই শুনলাম বললাম, আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।